আপনাদের ডেস্টিনির যারা আছেন, আমি প্রথমে স্বীকার করে নিই যে ডেস্টিনি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। গত বছর ডেস্টিনি পত্রিকার প্রথম বার্ষিকীতে সোনারগাঁয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, কিন্তু আজকে গত 2 ঘন্টায় আমি অনেক কিছু জেনেছি। এবং আপনাদের রফিকুল আমিন সহ সবাই বলেছেন যে আমাদের দেশে যারা কর্মসংস্থান নিয়ে কাজ করেন অথবা নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন তাদের সম্পর্কে সাধারণভাবে একটা বিরূপ ধারণা আছে। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়তাম। সেইখানে ওই ক্লাস 9-এ ওঠার পরে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র স্কুল ছিল এখানে, ক্লাস 9-এ ওঠার পরে বিভিন্ন জায়গার থেকে আসতো কাজের জন্য। যেমন নেভির থেকে এসে বলতো যে নেভিতে গেলে কি কি সুবিধা হবে, এয়ারফোর্স থেকে এসে বলতো এরকম মাঝে মাঝে। তখন যে কর্মসংস্থান ব্যুরোর কিছু একটা নাম ছিল, আমি নাম ভুলে গেছি, কাকরাইলের অফিসটাতে, সেখান থেকেও নানা লোকজন আসতো। তো প্রতি মাসে 2 জন লোক এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে কিভাবে কাজ পাওয়া যেতে পারে, কিভাবে দক্ষতা অর্জন করা যেতে পারে। তো মাস 3 শোনার পরে আমরা খুব বিরক্ত হয়ে ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে এসব বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় গিয়ে, আপনাদের কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে এ পর্যন্ত কি কেউ কোনো চাকরি পেয়েছে? তো তারা খুব মাথা চুলকে অনেকক্ষণ 2 জনে পরামর্শ করে বললেন যে না, এখন পর্যন্ত তারা কাউকে চাকরি দিতে পারেননি। তো আমরা বললাম যে দেখেন, আপনারা যদি চাকরি দিতে না পারেন তাহলে আমাদের শুধু শুধু প্রতি মাসে এসে বক্তৃতা দেন কেন? তখন তারা খুব একটা উল্টে একটা উত্তর দিল, বলল যে দেখেন, এটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের এখানে 4-5 জন লোক আমরা চাকরি করি, তারাও তো বেকার হয়ে যাব। তো কমপক্ষে এই 5 জনের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা এর ফলে হয়েছে। কিন্তু আমার শুনে ভালো লেগেছে যে এই 8 বছরের মধ্যে অনেক লোকের কর্মসংস্থান এই ডেস্টিনি গ্রুপ করতে পেরেছে, সেই সরকারি কর্মসংস্থানের মতো না। আমার আরও ভালো লেগেছে আপনাদের চিন্তা ভাবনা দেখে। আমি খুব অবাক হয়েছে যখন এই ধরনের একটা প্রতিষ্ঠানের যখন বলা হচ্ছে যে গবেষণার একজন পরিচালক আছেন। আমার নিজের দুর্বলতার কথা বলি, আমি ছাত্র জীবন থেকেই ওই হিন্দু বিশ্বাস মতে সরস্বতীর আশেপাশে বেশি ঘোরাঘুরি করার ফলে লক্ষ্মীর আশেপাশে যাওয়ার সুযোগ আমার খুব কম হয়েছে, যার ফলে এই জগৎটা সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না। কিন্তু আমি খুব অবাক হয়েছে যখন আপনারা বলেছেন যে আপনাদের গবেষণার জন্য একজন পরিচালক আছেন এবং আপনাদের প্রশিক্ষণের একটা ভালো রকমের ব্যবস্থা আছে। এসব কথা সাধারণত অর্থনীতিবিদদের সেমিনারে বলা হয়, কিন্তু যেখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সেমিনারেও বলা হয়, আমাদের খুব ভালো লাগে যে আমরা মনে হয় সঠিক পথে এগোচ্ছি।